বেলাল, ও বেলাল, তোমাকে রেখে গেলাম জমিনে, তুমি এমন কোন আমল করো রে বেলাল। বুখারীতে আমি আজকেও পড়লাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল ভালোবাসেন। বেলাল নবী নয়, নবীর একজন সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। ওই বেলাল জান্নাতের মধ্যে, নবী জান্নাত ভিজিট করার জন্য ঢুকলেন, পরিদর্শনের জন্য ঢুকলেন। নবীকে ভালোবাসলে কি হয় বাবা? বেলাল দুনিয়ার জমিনে, মক্কার জমিনে নবী জান্নাতের মধ্যে ঢুকে শুনে বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়। পৃথিবীতে আসলেন, এসে বললেন বেলাল, ও বেলাল, এমন কোন আমল করো তুমি বেলাল, যেই বেলালের জুতার আওয়াজ তোমার রাইখা গেলাম দুনিয়ায়, তোমার জুতার আওয়াজ পাইলাম জান্নাতের ভিতরে। বেলাল কয়, নবী গো, আমাকে যেই দিন থেকে আপনি জানিয়েছেন যে উযু করার পরে 2 রাকাত, আজকে আমি হাদিস পড়লাম গাড়ির ভিতরে, আপনি 2 রাকাত তা উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ার একটা বিধান আপনি বলেছেন, যেই দিন থেকে আমার কানের মধ্যে শুনেছি, ওই দিন থেকে আমি এই আমলটা করা শুরু করেছি। এবং আপনি নবীকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি নবী গো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আমাকে ভালোবাসো, বেশি আমল আখলাক তুমি করো নাই, শুধু তুমি মুয়াজ্জিনি করতেছো, কিন্তু আমি রাসূলের সাথে তোমার প্রেম আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বুঝাইতে চাইলেন, আমার হাবিবের যারা ভালোবাসে তারা যেমনই হোক না কেন, তাদের সম্মান আমার ফেরেশতার জগতে অনেক 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 বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাফসি, 2টা ঠোঁট মোবারক মোটা মোটা, কালো মানে বেশি কালো, ওই কালো বেলাল। এই কালোর কথা মনে হয় আর এক কালোর কথা মনে হলো, কইতাম রবিয়া বিন কাব, অনেক বড় কালো, বেশি কালো সাহাবী। নবীজি কয়, নবীজির খাদেম, রবিয়া তুমি কি বিয়া করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে মায়া দিব কেডা? সুবহানাল্লাহ। কয়, আমি আমার এই কালা দেখে আমি কেউ কারো মায়া বিয়ার প্রস্তাব দেই না, কারণ আমার এমনি টাকা পয়সা নাই, আবার আমি কালো মানে বেশি কালো, ইয়া রাসূলুল্লাহ, আমারে মেয়ে দিবে কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যাও তোমারে ওই চান্দিনার অমুক ইউনিয়নের চেয়ারম্যানের মায়া বিয়া করাম। এখন নবীজির ব্যাপারে তো আল্লাহ কোরআনে বলছেন, নবীজি নিজের থেকে কিছু কয় না, সুবহানাল্লাহ বলেন। যা আমি ওহী করি তাই আমার বন্ধু বলে, সুবহানাল্লাহ বলবেন না? এখন রবিয়া বিন কাব টেনশনে পড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কাজ করো। নবীজি গো, আমি তো গরিবের মেয়ের প্রস্তাবই দেই না, আর আপনি বলতেছেন আমাকে চেয়ারম্যানের মায়া বিয়া করাইবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তো এমনি মানুষের মায়ায় বিয়া করার সাহস করি না গো নবী, কিন্তু এখন আপনি বলতেছেন আমাকে চেয়ারম্যানের মায়া বিয়া করাইবেন। যা বেটা, আমি যা বলছি, চান্দিনার অমুক ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি যায়া বলবি তার একটা সুন্দরী রূপসী সুরসী একটা কন্যা আছে, আমি নবী নির্দেশ করছি ওই মেয়েটা তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। খুঁজতে জিগাইতে চেয়ারম্যানের বাড়ি হাজির। চেয়ারম্যানের বাড়ি যায়, চেয়ারম্যান সাহেব রবিয়া বিন কাব, চেয়ারম্যানের বাড়ি যায়, ও চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নি? চেয়ারম্যান কে? কয়, আমি একজন মুসাফির। কেন আসছো? আমি একটা কথার জন্য আসছি, কিন্তু বলতে পারে না, কারণ এই লোকটাই তো আমার শ্বশুর হবে। কারণ বিবাহের প্রস্তাব তো সরাসরি শ্বশুরের দেওয়া যায় না, ঠিক কিনা? কেমনে দেই, কেমনে কই? এখন একবার নিচে তাকায়, একবার চেয়ারম্যানের চেহারার দিকে তাকায়, একবার নিচে তাকায়, চেয়ারম্যানের দিকে তাকায়, এইভাবে অনেকক্ষণ করলো, কিন্তু চেয়ারম্যান সাহেব, কও কি জন্য আসছো? কমু কি, এই আমনের নাকি একজন সুন্দরী রূপসী সুরসী একটা কন্যা আছে গো। তাতে তোমার কি হয়েছে? গাছে বেল পাকিলে তাতে কাকের কি? তোমার কি? আমার একটা মেয়ে আছে সুশ্রী, সুন্দরী, রূপসী, সুরসী, তাতে তোমার কি? গাছে বেল পাকলে তাতে কাকের কি আসে যায়?
কয় দেখেন আমার প্রতি রাগ হইেন না, নবীজি আমারে পাঠাইছে। যাও মিয়া, গেট আউট। তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেব, আর কাম নাই খেয়ে দেয়া। স্বামী স্ত্রীকে ডাক দিলেন, এই বাচ্চার মা দেখো, এই আমাগো টিটকারি করতেছে, এই আমাগো মেয়ের জামাই আইছে গো। স্ত্রীকে সি সি সি, মহিলাদের কথা জানেন না, সি সি সি, হায় হায় রে, এই সেরা এসে আমার মায়ের বিয়ার প্রস্তাব লইয়া। তাই সাহাবী মনে কষ্ট পেয়েছে, কারণ যে আমি তো এই জন্য বিবাহের প্রস্তাব দেই না। কানতে কানতে চলে যাচ্ছে, ভিতর থেকে কে যেন করুণ সুরে বললেন, ও নবীর সাহাবী চলে যাবেন না, বলো ও নবীর সাহাবী চলে যাবেন। কথায় আছে, কথায় আপনি শুনে যান না, হায় হায় কথায় আছে, কথায় আপনি শুনে যান না, ও নবীর সাহাবী চলে যাবেন না, বলো ও নবীর সাহাবী চলে যাবেন না। আব্বারে পিছনে তাকায় দেখে কোনো মহিলা দেখা যায় না, কিন্তু মহিলার কণ্ঠ। আবার হাঁটা শুরু করলেন। বাবা আপনায় ফিরাই দিল, মা আপনায় ফিরাই দিল, বাবা আপনায় ফিরাই, মা আপনায়, ও নবীর সাহাবী চলে যাবেন না, বলো না ও নবীর সাহাবী চলে যাবেন না। কথায় আছে, কথায় আপনি শুনে যান না, হায় হায় কথায় আছে, কথায় আপনি শুনে যান না, ও নবীর সাহাবী চলে যাবেন। আবার পিছনে তাকাইলেন, কিন্তু মেয়ে দেখা যায় না। কে আপনি আমাকে বারবার সাহাবী বলে ডাকছেন? যারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আছে, পক্ষে ছিল কিয়ামতের আগ পর্যন্ত, যারা আমার রসুলের পক্ষে থাকবে, যারা পক্ষে ছিল তারা কি হয়েছিল, তারা কি হয়েছে, যারা পক্ষে থাকবে তারা কি হবে, তারা কোন জায়গায় যাবে, কোন দিকে থাকবে, সেটা আমরা কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ শুনব। আর যারা সেই 1400 বছর পূর্বের থেকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিল, বিরোধিতা করত, তারা কোন পর্যায়ে গেল, কোন পর্যায়ে কি হয়েছিল, এবং কিয়ামতের মাঠে তাদের কি অবস্থা হবে, এইটা আমরা কোরআন থেকে হাদিস থেকেই জানব। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারিমে 27 পারার 19 পৃষ্ঠা, কত পারা? একটু জোরে বলেন, কত পারা? 27 পারার 19 পৃষ্ঠায় মারহাবা কোন? আমি যেটা চেয়েছি সেটাই বের হয়েছে, মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। চিহ্ন দেওয়াও নাই, যে চিহ্ন দিয়েছে হুজুরে, এই জন্য যেটা চাইছে সেইটাই বের হয়েছে। আজকে 2 থেকে 3 বছর এই নিয়ামত গুলি আমি স্টেজে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি একসাথে অনেকগুলি পাতা উঠাই, আর যেই আয়াতটা পড়বো আমার আল্লাহ আয়াত ওইটাই বের করে দেন। জোরে কোন মারহাবা। এখানে কেউ হাফেজ সাহেব আছেন? কেউ হাফেজ সাহেব আছেন এখানে উপস্থিত? হ্যাঁ, কে হাফেজ সাহেব? হাফেজ সাহেব থাকলে ভালো হইতো। যে আমি যে বললাম যে 27 পারার 19 পৃষ্ঠা, এই 19 পৃষ্ঠা বের করতে আমার অনেকবার কষ্ট করা লাগতো, এক পাতা এক পাতা এক পাতা করে উঠানো লাগতো, কিন্তু আমি অনেকগুলি পাতা একসাথে উঠাইলাম। আয়াত আমি যেটা পড়বো 19 পৃষ্ঠার ঘোষণা দিয়েছিলাম, আমার আল্লাহ 19 পৃষ্ঠাই বের করে দিয়েছে। এটার কারণ কি জানেননি? আমরা মুর্শিদ ভক্ত মানুষ, ঠিক কিনা বাবা?
আমরা পীরের হাতে বায়াত হওয়া মানুষ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 27 পারার 19 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল হাদিদ। এই সূরাতুল হাদিদের 19 নম্বর আয়াত, যারা হাবিবের পক্ষে ছিল, থাকবে, আছে, এই মানুষগুলার আমার আল্লাহ কত দয়া করবেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 27 পারার 19 পৃষ্ঠায় সূরা হাদিদের 19 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মারহাবা কোন। আর আমি একলা জোরে কম, আপনারা একটু জোরে মারহাবা কোন। পিছনের বাবারা মারহাবা কোন। বাবারে, আমার আল্লাহর ওয়াজ, কোরআনের ওয়াজ, আমি আল্লাহর ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আলাউদ্দিন জিহাদির ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের প্রধান অতিথির ওয়াজ না, কোরআনের ওয়াজ চেয়ারম্যানের ওয়াজ না, কোরআনের ওয়াজ মেম্বারের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের মসজিদের ইমাম সাহেবের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ঠিক কিনা রে বাজার? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 27 পারা 19 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, সূরা হাদিদের 19 নম্বর আয়াত, যারা রাসূলের পক্ষে থাকবে এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। কি ঘোষণা? পুরস্কার। জোরে কোন। পুরস্কার। কি ঘোষণা? আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা আমানু, যাহারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া রাসূলিহি, এবং যারা আমার রাসূলের উপর ঈমান আনে, আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াস শুহাদা ইনদা রাব্বিহিম। জোরে মারহাবা। আমার আল্লাহ কয়, যারা আল্লাহরে মানে, রাসূলেরে মানে, আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, এই মানুষগুলা আরে সিদ্দিক সত্যবাদী হওয়ার জন্য কত মানুষ কত ধরনের আমল করে। আর আমার আল্লাহ কয়, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে এই মানুষগুলা সিদ্দিকুন ওয়াস শুহাদা ও ইনদা রাব্বিহিম, এরা আল্লাহর দরবারে শহীদ এবং আল্লাহর দরবারে তারা সিদ্দিক। শহীদের কোনো হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ নাই, শহীদের কোনো হিসাব নিকাশ নাই। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলের উপর ঈমান আনে, আমার আল্লাহ কয় উলাইকা হুমুস সিদ্দীকুন, এই মানুষগুলা আল্লাহর দরবারে শহীদ, এই মানুষগুলা আল্লাহর দরবারে সিদ্দিক, ওয়াস শুহাদা, শুধু সিদ্দিক না, এরা আল্লাহর দরবারে শহীদ। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন লাহুম আজরুহুম, এই মানুষগুলারে আমার আল্লাহ পুরস্কার দিবেন। আরো জোরে কোন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন, জোরে বলুন, দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। মহব্বতে বলতে হবে বাবা, আমার হাবিবের শান কত যে মহান, যারা বলে তারা
হইয়া যায় বড় বড় ঈমানওয়ালা ঈমান। মোহব্বতে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন হে বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। হে বাবা দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। আব্বাজান বাবাজান যারা আছেন তারা একটু মনোযোগ দেন, বেশি কষ্ট দেব না আজকে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, আল্লাহর উপর ঈমান যারা আনবে, রাসূলের উপর ঈমান যারা আনবে, আমার আল্লাহ বললেন উলাইকা হুমুস সিদ্দিকুন, এরা হইল সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। ওয়াসশুহাদাউ ইনদা রাব্বিহিম, এবং আল্লাহর দরবারে এই মানুষগুলা শহীদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ বললেন লাহুম আজরুহুম, এই মানুষগুলি আল্লাহর তরফ থেকে পুরস্কার পাবে। এখন কি পুরস্কার দিবেন তা আমার আল্লাহ উল্লেখ করেন নাই। তাইলে কত ধরনের পুরস্কার, কত মূল্যবান পুরস্কার দিবেন এটা আল্লাহ জানেন এবং আমার রাসূল জানেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, শুধু তোমাদের পুরস্কার দেওয়া হবে না, ওয়ানুরুহুম, এবং তোমাদের সামনে তোমাদের নূর থাকবে। জোরে বলেন মারহাবা। ওই শুধু তাই নাই, এই জায়গায় শেষ নয়। তাইলে আজকে আমরা একটা আয়াতে পেয়ে গেলাম, যারা রাসূলের উপর ঈমান আনবে এই মানুষগুলা সত্যবাদী, এই মানুষগুলা শহীদের মর্যাদা পাবে, এই মানুষগুলা পুরস্কার পাবে, এই মানুষগুলার সামনে আল্লাহর নূর থাকবে। জোরে বলেন মারহাবা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 22 পারার 5 পৃষ্ঠায় সূরাতুল আহজাবে আমার আল্লাহ ওয়াজ করেছেন। ওয়াজটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পুরান ওয়াজ নতুন করে জানিয়ে দেই, যেহেতু পক্ষে থাকলে পুরস্কার পাবো, রাসূলের পক্ষে থাকলে আমি সিদ্দিকের টাইটেল পাবো, নবীজির পক্ষে থাকলে আমি শহীদের মর্যাদা পাবো, নবীজির পক্ষে থাকলে আমি পুরস্কার পাবো আল্লাহর তরফ থেকে, রাসূলের পক্ষে থাকলে আমাকে আমার আল্লাহর আমার সামনে নূর দেখাবে, নূর দিবে। ফেরেশতারা দেখেই বুঝতে পারবে এই মানুষগুলো আল্লাহরে যেমন মানতো আমার রাসূলেরও তেমন মানতো। ওই আল্লাহ এখন পাই পুরস্কারের কথা শুনলাম। ওই আল্লাহ কোরআন শরীফের 22 পারা নিয়ে যান, কোরআন শরীফের 22 পারায় সূরাতুল আহজাব, এই সূরাতুল আহজাবের আয়াত নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতে এখন যারা বেয়াদবি করবে, যেই মানুষগুলি বেয়াদব হবে, হাবিবের সাথে গোস্তাকি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ 22 পারায় জানাইলেন পক্ষে থাকলে কি পাবো। জোরে কন্যা বাজান, কি পাবো? পুরস্কার পাবো, সামনে নূর পাবো। নূর মানি জোরে কয় না, জোরে কয় না। নূর মানি আলো, সামনে আলো পাবো। আর আমার আর প্রথমে শুরু করলেন আমি সত্যবাদী হিসাবে আল্লাহর দরবারে থাকবো, শহীদ হিসাবে আল্লাহর দরবারে থাকবো যদি নবীজির পক্ষে থাকি। এখন যারা ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে থাকবে, নবীকে কষ্ট দিবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আহজাবের 57 নম্বর আয়াত,
আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। আগেরটা পাইলাম যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে। এখন দ্বিতীয় আয়াতে পাইলাম যারা আল্লাহরে কষ্ট দিবে, রাসূলেরে কষ্ট দিবে। নাউযুবিল্লাহ। এরকম মানুষ আছে না? যারা কোন আছে না? অথচ আমার হাবিবের বিপক্ষে না, হাবিবের সাহাবীদের বিপক্ষে গেল, কুকুর পর্যন্ত তাদেরকে ছাড়ে না। কিসে ছাড়ে না? কে ছাড়ে না? আমি আশ্চর্য হয়ে যাই। দুই যুবক এই পয়েলগাছার রাস্তা দিয়ে, কথার কথা, ঘটনা তো মক্কা মদিনার ঘটনা। দুইটা যুবক, ইহুদি যুবক, যে বান্দরিয়া জাতি আজকে সারাটা বিশ্ব নাচাইতেছে, এই বান্দরিয়া জাতির এক জাত, দুইটা যুবক ইহুদি পয়েলগাছার রাস্তা দিয়ে তারা মনে করেন যাচ্ছে রসুলের দরবারে যাবে বা অন্য কোনো দিকে যাচ্ছে। রাস্তার মধ্যে একটা কুকুর এসে এই দুই যুবককে পায়ের মধ্যে কামড়াইল। পায়ের মধ্যে কামড়ানোর পরে এই যুবক দুইটা টেনশনে পড়ে গেল যে আমরা তো এই কুকুরটারে কিছুই বলি নাই, এই কুকুরটারে তো আমরা রাগ দেই নাই, কুকুরটাকে আমরা মারতে চাই নাই, কুকুরটাকে আমরা ধমক মারি নাই, কুকুরটাকে আমরা পিটাইতে চাই নাই, কিন্তু কুকুরটা আমাদের দুজনকে খামাখা কেন কামড় মারলো, এই কেন আমাদেরকে দংশন করলো? একবার কামড় শুধু দেয় নাই, আমাদের কামড় দিয়ে চামড়া উঠিয়ে ফেলেছে, আমাদের রক্ত বের করে ফেললো, এটার কারণটা কি? তাই দুই বন্ধুর এক বন্ধুকে, ভাই কুকুরের কামড় বেশি ভালো জিনিস না, আমরা চলো তাড়াতাড়ি কুমিল্লার ক্লিনিকে হসপিটালে চলে যাই। হসপিটালে যে আগে ইঞ্জেকশন নেই, কারণ কুকুরের কামড় ভালো না। দ্বিতীয় বন্ধু বলতেছে কুকুরের কামড় ভালো না, এটা আমিও জানি, তবে আমার একটা কথা কয়, কি কয়, যেহেতু খামাখা কামড় মারছে, চলো আমরা কুকুরের বিরুদ্ধে বিচার দিব। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু বলতেছেন কুমিল্লা চলো, আগে কুকুরের বিরুদ্ধে বিচার দিব, এরপরে ক্লিনিকে যাব। আর দ্বিতীয় বন্ধু বলল, তুমি কইছো ক্লিনিকে যাবা, আমার প্রস্তাব হলো আগে কুকুরের বিরুদ্ধে বিচার দিব। কুকুরের বিচারের তো জায়গা নাই, আমি জানি। যেই বন্ধু বলছে কুকুরের বিচার দিব, কুকুরের বিরুদ্ধে বিচার দিব, এই বন্ধুটা বলতেছে কুকুরের বিচারের একটা জায়গা আছে। যিনি বলছে ক্লিনিকে যাব, তিনি বলতেছেন কুকুরের বিচার কোন জায়গায় হবে? এই মাহফিলের প্রধান অতিথির বাড়ি থেকে কুকুরের বিচার হবে কয় না, চেয়ারম্যানের বাড়ি থেকে কুকুরের বিচার হবে কয় না, মেম্বারের বাড়ি থেকে কুকুরের বিচার হবে কয় না, তাইলে কার মন্ত্রীর বাড়ি, আমার মা শেখ হাসিনার বাড়িতে বিচার হবে কয় না, তাইলে কার দরবারে কুকুরের বিচার হবে? দ্বিতীয় বন্ধু বলল, পৃথিবীর কারো জায়গায় কোনো দরবারে, কোনো রাজ দরবারে কুকুরের বিচার হয় না, কুকুরের বিচারের জায়গা নাই, কিন্তু একটা জায়গায় কুকুরের বিচারের জায়গা আছে। সেই জায়গাটা কোন জায়গা? সেই জায়গাটা হলো যেই নূরের নবী রহমাতুল আলামিনের কথা কোরআন থেকে আমরা শোনা শুরু করেছি। আমার ভাইরা, দুইজন ইহুদি যুবকের একজন যুবক বলতেছেন পৃথিবীর কোনো জায়গায় কুকুরের বিচার হবে না, কিন্তু আমার রাসূলের দরবারে কুকুরের বিচার হবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? কোন জায়গায় কুকুরের বিচার? একটু জোরে কর না বাজান। রাসূলের দরবারে কুকুরের বিচার হবে। দ্বিতীয় বন্ধু বলেন, বুঝে আসলো না আমার কথা। একটা লোকে চাবি হারাইছেন, যার লয়ে যে হুন্ডার চাবিও তো দেখা যায়, হুন্ডারও আছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, খুব খেয়াল বলছি, আজকে বেশি কষ্ট দিতাম না। আপনারা যারা রাস্তায় আছেন যদি একটু বসতেন, তাইলে কথা বলে একটু আনন্দ পাইতাম আর কি। তো যাই হোক, যেই কজন আছে এই কজন ভালোই আছেন আপনারা, আপনারা মনোযোগ দিয়ে কথা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। আমি বেশিক্ষণ লম্বা করব না আজকের আলোচনা ইনশাআল্লাহ।
কুকুরের বিচার হবে এটা তুমি কেমনে বুঝলা? কয় আমি একদিন রেসালাতের দরবারের সামনে দিয়ে যাচ্ছিলাম, নবীজির দরবারের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখতেছি নবীজি সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। কি ওয়াজ করতেছেন? কয় বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় যদি তাই হয় আসলে তুমি মনে করে দেখো নূরের নবী ইসলাম জীবনে এই ধরনের কথা কোনোদিন বলছেনি। তুমি যেই কথা আজকে বললা যে নূরের নবী ইসলাম বলছেন আমি শুধু মানুষের নবী না, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। তোমরা মুসলমানরা মনে করতে পারো যদি আমি শুধু তোমাদের মুসলমানদের নবী। না 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 না, মুসলিম শরীফে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি তোমাদের সমস্ত মানুষের নবী। আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারার 9 পৃষ্ঠায় বলে দিলেন শুধু আমার বন্ধু একা বলবে কেন, আমার বন্ধু একা তোমাদেরকে জানাবে কেন যে আমার বন্ধু তোমাদের সমস্ত মানুষের নবী। আমি আল্লাহ কোরআনুল কারীমের 9 পারার 9 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মারহাবা বলতে হবে, মারহাবা। আপনারা একটু জোরে আওয়াজ দিলে আর আইব, একটু আওয়াজ দিয়ে। আব্বাজান নবীজি বললেন হাদিসে আমি সমস্ত মানুষের নবী, আল্লাহ বললেন কোরআনে যে হ্যাঁ আমার রাসূল সকল মানুষের জন্য আমি প্রেরণ করেছি। জোরে বলেন মারহাবা। আবার মানুষ হিসাবে যে আমরা আজকে শ্রেষ্ঠ জাতি সেইটাই বা কেমনে হলো? দেখেন আমি অনেকগুলি পাতা একসাথে উল্টাইলাম। আপনি আমি মানুষ, আপনাকে আমাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন সেইটা কোরআনুল কারীমের 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে? আমাদেরকে আমার আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 পারার 8 পৃষ্ঠায় বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যাদেরকে আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি এই মানুষগুলারই আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। মারহাবা কোন। এই মানুষগুলারই শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। ফেরেশতারা কয় বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। আমার আল্লাহ কি বুঝো নাই তোমরা? কয় বুঝি নাই আল্লাহ তুমি কইলা 5 পারায় মানুষগুলারে তুমি দুর্বল করে সৃষ্টি করেছো, আবার তুমি বলতেছো এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ মাখলুকাত। এইটা বুঝলাম না। দুনিয়ার জমিনে প্লেয়াররা ব্যথা পাইলে খেলতে পারে না, দুর্বল হইলে মাঠে যায় না, কিন্তু তুমি আল্লাহ নিজেই বললা মানুষ দুর্বল, আবার তুমি কইতাছে দুর্বল গুলাই শ্রেষ্ঠ। এইটা কেন শ্রেষ্ঠ জানতে চাই। আমার আল্লাহ বললেন অন্য জায়গায় 2 পারার 2 পৃষ্ঠায় বলে দিলেন কামা আরসালনা ফীকুম রাসূলা। এই জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতো না, এই মানুষ কোনোদিন শ্রেষ্ঠ বানাইতাম না আমার হাবিবের কারণে, কারণ আমার হাবিব এই জাতির মধ্যেই প্রেরিত হয়েছে। আরো জোরে কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, হাফেজ মাওলানা মুহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কুকুরের বিচার শুনবেন না? সত্যি কয় সত্যি? মাশাআল্লাহ। কুকুরের বিচার কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি সমস্ত মানুষের নবী। তা দ্বিতীয় বন্ধুকে বেড়া তা বিচার দিবি কেমনে? মানুষের নবীরা তো আমিও জানি। বেড়া কথা তো শেষ হয় নাই, কথা তো এখনো শেষ হয় নাই। একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। মাখলুকাতের নবী কইছে হ
তাইলে কুকুরের বিচার হবে। মাখলুকতের মধ্যে কুকুরও তো একটা মাখলুকত। তাইলে চলো আমরা এই ক্লিনিকে পরে যাব, আগে বিচার দিতে যাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মোবারক থেকে নবুয়তির নূরের চক্ষু মোবারকের পাওয়ার দিয়া দেখতে পেয়েছিলেন ইহুদি যুবক দুইজন তার কুকুরে কামড় মারছে, আর এরা দুইজন আমার কাছে বিচার দিতে আসতেছে। এটা কেমনে কইলাম? আমার আল্লাহ কোরআনুল কারীম। বাবা, বক্তাদের মধ্যে পোস্টার অনুযায়ী আমি মুরব্বী না, কথা কয় না। এমনি এলেমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে আমি সর্বনিকৃষ্ট, সর্বকনিষ্ঠ, কিন্তু পোস্টার অনুযায়ী বক্তাদের মধ্যে আমি মুরব্বী না। এই জন্য আমাকে কি একটু মুরব্বিয়ানা কথা বলতে দিতে হবে না? কোরআন থেকে আমার ভাইও কোরআন হাদিস থেকে বলেছে, আমিও মুরব্বী হিসেবে আর একটু কোরআন হাদিস বললে তাইলে ভাইয়ের সাথে কথাগুলো মিলে যাবে না ইনশাল্লাহ। কারণ আমি সাবজেক্ট নিয়েছিলাম রসুলের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ কি নিয়ামত দিবে। একটা নিয়ামতের কয়েকটা নিয়ামতের কথা শুনেছি। আমরা সত্যবাদী হিসাবে, শহীদ হিসাবে আল্লাহর দরবারে থাকবো, আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন, আমাদের সামনে নূর থাকবে, ফেরেশতারা দেখে আমাকে চিনবে এগুলা রসুলের পক্ষের মানুষ। মারহাবা। আর রসুলের সাথে বেয়াদবি যারা করেছে তাদেরকে আমার আল্লাহ বলেছেন এদেরকে দুনিয়ায় গজব দিমু, আখেরাতেও গজব দিমু। এই 1400 বছর আগে কি বলে নাম জানি কি, বেদ্যবদার বড় বেদ্যবদার নাম জানি কি, আবু জাহেল। এই তো মনে আছে, দেখা যায় আবু জাহেল বেদ্যব। এই বেদ্যবটা থেকে শুরু করে আবুল আহাব থেকে শুরু করে, আবুল আহাবের পোলা থেকে শুরু করে সবাই রে আমার আল্লাহ দুনিয়ায়ও গজব দেখাইছে, আবার কবরও গজব চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের পরেও আবাদান আবাদ তাদের গজব চলতে থাকবে, নাইলে আল্লাহ কোরআন মিথ্যা হয়ে যাবে। আব্বাজান বাবাজান, কুকুরের বিচার দিতে আসবেন রাসূলের দরবারে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে দেখতে পেলেন চক্ষু মুবারকের পাওয়ার দ্বারা যে দুইজন ইহুদি যুবক আমার রাসালাতের দরবারে কুকুরের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকে কত চমৎকার। বাবা, আপনারা অনেকে বলতে পারেন নবীজি তার ঘর মোবারক থেকে যুবক দুইটারে দেখছে, যুবক দুইটা খাজুরিয়া বাজারের কাছে কথার কথা, অথবা মুজাফফরগঞ্জ বাজারের কাছে, কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর মোবারক থেকে কেমনে দেখলো সেইটা আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা তাওবায়, সূরাতুল তাওবায় 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা তাওবার 105 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। হ্যাঁ, আমার নবী দেখতে পারে, আমি আল্লাহ দলিল দিয়েছি, আমার মাওলানারা দলিল দেয় নাই, আমি ওলিউল্লাহ শিকি দলিল দেই নাই, আমার মুফতি আলাউদ্দিন জিহাদি দলিল দেয় নাই। আমার আল্লাহ কোরআনুল কারিমে 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ দলিল দিলেন। 11 পারার সূরা তাওবার 105 নম্বর আয়াত আমার আল্লাহ দলিল দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা আমল করো, তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন মদিনার রাসূল, দেখবেন ওলি আউলিয়ারা। জোরে কর তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া গাউসুল আজম মুসলিম মিলাদুন নবী জিন্দাবাদ, গায়ে কাদিরে হামিদে ওলিয়া দরবার শরীফ জিন্দাবাদ, বিশাব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য আমি গজলের মধ্যে এই জন্য আমি লেখি, কে আমাকে দিবে খবর, বলো কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবী, আর মনে মানে না। জোরে কে আমাকে দিবে খবর, বলো কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। জোরে আর মনে মানে, জোরে
নবীজি আর একটা জবানও বন্ধ রাখেন না, যতটুকু পারেন ততটুকুই চেষ্টা করবেন। কারণ আল্লাহ কোরআনে এখন পাইলাম যে তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রসুল, দেখবেন মোমেনেরা। মোমেন মানে ওলিয়া উলিয়া। আমার হাবা কর একটু আগে 11 পারার 2 পৃষ্ঠার আয়াতে পেয়ে গেলাম তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রসুল, দেখবেন মোমেনেরা, ওলিয়া উলিয়ারা। এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার সামনে একবার ওযু করতেছে, তিনি বলতেছে পাগলা তোমার ওযুর পানির থেকে তো জিনার গুনাহ ঝরতেছে। কয় হুজুর আমি জিনা করছি তো আল্লাহ আল্লাহ রসুল দেখছে বা অবলোকন করছে, কিন্তু আপনি জানেন কেমনে? আল্লাহ কোরআনে বলছে মোমেনরাও দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা কে কইতাছেন কে কইতাছেন না আল্লাহও দেখবেন রসুলও। খবরদার জবান বন্ধ রাখেন, একটু নাড়াচাড়া কইরেন, নাইলে কিন্তু জবান বন্ধ হইয়া যাইতে পারে। এইটা কেন বললাম সেটাও বলি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের সামনে এক বেয়াদব বাম হাত দিয়া খাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমার ডাইন হাতটা কি ভালো না? কয় ভালো না গো। কয় তাইলে এইরকমই যাইতে হইয়া যায় গো। তোমার ডাইন হাত কি ভালো না? রসুলের সামনে এক বেদ্যপটা বাম হাত দিয়া খাইতেছে। এরকম কিন্তু মুসলমান অনেকে খায়, খায় না? এটারে বলে একটা ট্রেডিশন। কয় বেদ্যপ না? সি আস্তাগফিরুল্লাহ। আপনাকে আল্লাহ ডাইন হাত, যেই বেড়ার হাত নাই সে বুঝে হাতের কত মর্ম, ঠিক কি না বাবা? এই যে হাতের মধ্যে কত নিয়ামত, এই হাতের আঙ্গুলগুলো যে 3টা, 1টা ভাঙ্গা, 2টা ভাঙ্গা, 3টা ভাঙ্গা, এই ভাঙ্গা যদি না থাকতো, যদি হাত এই ভাঙ্গা না থাকতো, সোজা থাকতো, খাইতেন কেমনে? না না না, এই দয়া কি আল্লাহ করছে না? আল্লাহ দয়া করছে না বাবা? যে আল্লাহ এত বড় দয়া করলো, ওই আল্লাহর জবান, আল্লাহ যে আল্লাহ জবান দিয়েছে, আর যার জবান নাই তার মনে কত কষ্ট, তার মনের ভাব সে প্রকাশ করতে পারতেছে না, ঠিক কি না বাবা? বোবায় যেমন স্বপ্নের দেখে মনের দুঃখ মনে থাকে রে। আব্বাজান বাবাজান, আপনাদের আমি একটু আশ্চর্য হলাম আজকে। বক্তা তো আমি অনেক দিনের, চেহারায় হয়তো অত বোঝা যায় না, কিন্তু আমি বক্তা কিন্তু অনেক দিনের। আমার ভাইজানদের অনেক আগে স্টেজে আসছি আমি। ইমানের আলোচনা করলেই কিন্তু শয়তান পিছনে লাগে, কারণ ইমান মজবুত। ওই যে এককালে নুরানি মাদ্রাসার কিতাবে লেখা আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান যদি তোমার মজবুত হয় তাইলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন রসুলের আলোচনা মানে ইমানের আলোচনা। ইমানের আলোচনা শয়তান মানুষদেরকে শুনতে দিতে চায় না, কারণ ইমান মজবুত আমল হবে, ইমানে গন্ডগোল একটা আমলও হবে না। গজলটা মুখস্থ করতে পারিনি, নতুন লিখছি। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার। আব্বাজান বাবাজান, এখন আল্লাহ কোরআনে বলল আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন রসুল, দেখবেন মুমিনেরা। এখন এই দেখার যে ভবিষ্যৎ দেখবেন, এই কথা বইলা বাতিলা কেদার ভাইরা কয় আমল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন হাসরের মাঠে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নো 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 নো, আমি আখিরাত তো দেখবই, কিন্তু দুনিয়ার জমিনও আমি দেখি। এটা আশিকি করলে তোমরা মানবা না, আশিকি বললে তোমরা মানবা না, আলাউদ্দিন জিহাদি বললে তোমরা মানবা না, ফয়েল কাসার খতিব সাহেব বললে তোমরা মানবা না, মেম্বার চেয়ারম্যানরা বললে তোমরা মানবা না। এই জন্য আমি কতটুকু দেখি, আমি রসুল
কতটুকু দেখবো এইটা আমি নূরের নবী নিজেই জবান মোবারকে তোমাদেরকে জানিয়ে যাই। মুসলিম শরীফের হাদিস, হাদিসটা মনে হয় মিশকাতে 512 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আসছে। আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে কয়, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর কতটুকু দেখি। আমার মায়ের নবী নূরের নবী কয়, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই দেখি। এই সুবহানাল্লাহ আসতে বললে মানাবে না, জোরে কোন মারা, জোরে কোন ইয়া রাসূল, জোরে একটা ডাক দিয়া কোন ইয়া ওলি আল্লাহ। বাজান রে, ওরে বাবা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, ফারাআইতু, আমি কতটুকু দেখি এটা আমার জবান মোবারকেই শোনো। আশিকি কইলে তোমরা মানতা নেই যে আমি রাসূল জানি, জানি কিনা জানেনিও, জেহাদি কইলে তোমরা মানতা না, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে যাই, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আরে মিয়া, দুনিয়ায় আইসা দেখবি না, তোলো অনেক পরের কথা। আরো 55 দিন বাকি আছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করবেন। কয়দিন বাকি? 55 দিন। কয়দিন? 55 দিন। এই আলেমরা স্টেজও আছে। 55 দিন বাকি আছে। 55 দিন পরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, রাসূলের শুভাগমন হবে। আমার কই যাও, তুমিও যাও গা। আমার আল্লাহ কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখনো আরো 1 মাস 25 দিন পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে শুভাগমন করবেন। মায়ের পেট মোবারকে এখনো নূর আকারে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, আপনি কি দেখেন নাই? আরো জোরে কন, আপনি কি দেখেন নাই? ও নবী, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মায়ের পেট মোবারকে নবীজি আল্লাহ বলতেছেন, আপনি কি দেখেন নাই? আপনারা তো দেখাইছি আমি বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা তো আপনি দেখছেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান ও বাজান, এখন আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে জানাইলেন, ও পাগলারা, কে তোমরা, কোথায়, কি করো? এইটা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক থেকে দেখি, আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমরা যারা মাহফিলের মধ্যে আছি, গজল বলতে না পারলেও একটু একটু মুখ নাড়াইতে তো সবার পারা সম্ভব, ঠিক কিনা রে বাবা? তাইলে মহব্বত একটু জোরে জোরে, কে আমাকে দিবে খবর, বলো কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে। রহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা আর মনে মা
না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে নবীজি, আর তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ জি, আর মনে মানে বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রে বাবারা, কেউ মনে রাখবে না, হায় হায় যিনি আমায় রাখবে মনে, যিনি আমায় রাখবে মনে, সে শাহে মদিনা, আর মনে না গো নবীজি, আর মনে মানে না, বলো আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। আব্বাজান কুকুরের বিচার, একটা কুকুর দুইজন যুবককে কামড় দিয়েছে, যুবক দুইটার পরিচয় ইহুদি, তাদের যাত্রা কি জাত? ইহুদি জাত। কামড় দিল কেন তারা বুঝতে পারেন নাই, তারা রসুলের দরবারে বিচার দিতে আসতেছে যে কুকুর রসুলের কুকুর, কুকুর তো রসুলের উম্মত, সুবহানাল্লাহ। আসতেছে, নবীজিও দেখছেন, একটু আগে তো শুনছি আমরা কোরআন থেকে হাদিস থেকে, নবীজি দেখতে পারে, ক্ষমতা দিয়েছেন আল্লাহ। হুজরা মুবারকের কাছাকাছি আসছে, কাছাকাছি আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া হুজরা মুবারক থেকে বের হলেন। এক যুবক আরেক যুবককে ধাক্কা দিয়া বলতেছে, নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনে দেখি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে কোনোদিন দেখেন নাই, কিন্তু হাসতেছে কেন, কথা কি জাইনা ফেলাইল? সুবহানাল্লাহ, জোরে কোন কথা কি জেনে ফেলল? নবী হাসে কেন? হাসার কারণ কি? আমাদের কুকুর কামড় দিয়েছে, আমরা বিচার দেওয়ার জন্য আসছি, নবীজি হাসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমরা কি কুকুরের বিরুদ্ধে বিচার দিতে আসছো? আর জোরে কোন। এখন যুবক দুইটা কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কুকুর আমাদেরকে কামড় দিয়েছে, এখনো তো আমরা বলি নাই, এখনো তো আমরা আপনাকে জানাই নাই, আপনি জানলেন কেমনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলারা রে, সম্ভবত হাদিসটা গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম, আমি কোনো একটা মজলিসে না মাহফিলে না মিলাদে আমি কি দেখছিস তা আপনারা প্রশ্ন করবেন, আমিও বলবো না। হঠাৎ করে সম্ভবত গত রাত্রে বাসকে সকালের ঘুমের সময় আমি মনে হয় স্বপ্নে দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সামনে বলতে পারবো না, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মোবারকে বললেন, পাগলা রে, আল্লাহু আকবার, আল্লাহ ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না ও গো নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আব্বাজান বাবাজান, মায়ার নবী রহমাতুল লিল আলামিন
নুরানি জবান মুবারকে বললেন, পাগলারা রে, আমি কি তোমাদের মতো, আমি কি তোদের মতো? আমি হুজরা মুবারকে বসা, তোমাদেরকে কুকুরে কামড় মেরেছে, আমি হুজরা মুবারক থেকেই দেখেছি, আমি হুজরা মুবারক থেকে অবলোকন করেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দেখলেন? কয় আমার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি উম্মতের কথা বলা লাগে না, আমি উম্মতের অন্তরের কথাও বুঝা ফেলাই। জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া পাক আব্বাজান বাবাজান, আমি উম্মতের মনের কথাও জানি, এই জন্য তোমাদেরকে দেখি বলে দিলাম। নবীজি গো, কুকুরটা কেন আমাদের দুইজনকে কামড় মারলো? আমরা তো কুকুরকে কিছুই বলি নাই, কুকুরকে আমরা কোন রকমের চর থাপ্পড় মারতে যাই নাই, লাঠি নিয়ে মারতে যাই নাই, কুকুরটারে কোন রকম ধমক মারি নাই। কেন কুকুর কামড় মারলো আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলারা রে, বিচার যেহেতু দিতে আসছো, তাইলে আমিও তোমাদেরকে বলে দেই। কি বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে তোমাদের দুইজনের কথা শুনলাম, এখন কুকুরের কথাও শোনা লাগবে, কারণ বাদী বিবাদী উভয়ের কথা না শুনলে বিচারের রায় দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি যুবক দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুকুর তো কথা বলতে পারে না। কয়, পাগলা রে, কুকুর কথা বলা লাগবে না, কুকুর কথা বলা দরকার হবে না, কুকুর যেই ভাষায় কথা বলুক, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বুঝবো। কেন? কয়, নুসিরতু বিজাওয়ামিল কালিমে, পৃথিবীতে যত ভাষা আছে, যত ধরনের কথা আছে, বলো কবুতরের ভাষা, বলো ঘুঘু পাখির ভাষা, বলো টুনটুনির ভাষা, সমস্ত ভাষার জ্ঞান নুসিরতু বিজাওয়ামিল কালিমে, যত কথা পৃথিবীতে আছে সমস্ত কথার ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে দান করেছে। কুকুর গেউ গেউ করবে, তোমরা বুঝবা না, কিন্তু আমি রাসূল বুঝবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাইলে কুকুরের কথা বুঝলেন, কিন্তু কুকুর পামু কই, এত কামড় দিয়ে গেছে গা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার যেহেতু দিয়ে ফেলেছো, এই কুকুর যেখানে তোমাদেরকে কামড় দিয়েছে যায়া দেখবা ওখানেই আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখেছি কামড় দিয়ে চলে গেছে। চলে গেল, আবার আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে চলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমরা রাস্তা দেখায় নিবা না, রাস্তা কোন দিকে, কোন দিকে, কোন জায়গায় কামড় মারলো। এখন এই দুই ইহুদি যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, কুকুরটা এমনি আমাকে যেইভাবে কামড়াইছে, এইবার দেখলে না জানি কেমনে কামড়াইব, এই জন্য আমরা সামনে যাব না। আর আপনি যেহেতু হুজরা মুবারক থেকে আমাদেরকে দেখে ফেলেছেন, তাইলে আমাদের বিশ্বাস, কি বিশ্বাস? যে আপনাকে রাস্তা দেখানো লাগবে না, আপনি রাস্তা এমনিই ছিলেন। দুইজন ইহুদি যুবক নবীজির কথা বলতেছেন, আমার নবীর রাস্তা, নবীকে রাস্তা দেখানো লাগবে না, নবী রাস্তা এমনিই চিনবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর মুসলমানের আলেমরা ওই নবীকে সন্দেহ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবা। শুধু এই কুকুর না, আরো দুইটা কুকুরের কথা আমার পুরানো ওয়াজ, এই ওয়াজ, দুইটা মদিনার কুকুর। কিতাবের নাম সফরনামায়ে হেজাজি। কিতাবের নাম কি? সফরনামায়ে হেজাজি।
মানে হজর সফরে কি কি ঘটনা ঘটলো এই ব্যাপারে একটা কিতাব লিখেছেন লেখকের নাম আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি। তিনি হজের সফরে কি কি ঘটনা ঘটলো এই ব্যাপারে তিনি আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে কি লিখলেন শুনে নেন, বড় মজার কথা রে বাবা। তিনি হজ করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার দুইটা কুকুর ওনার পিছনে পিছনে উনি যেই দিকে যায় কুকুর দুইটাও সেই দিকেই যায়। ডাইনে গেলে কুকুর দুইটা ডাইনে যায়, বামে গেলে কুকুর দুইটা বামে যায়, সামনে গেলে কুকুর দুইটা সামনে যায়, পিছনে গেলে কুকুর দুইটা পিছনে যায়। চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি, আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ সর্বনাশ, যদিও কুকুর কিন্তু আমার রসুলের মদিনার কুকুর, এই কুকুরের সাথে বেয়াদবি করলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন। এই চিন্তা করে কুকুরের সাথে কোনো ধরনের আচরণও খারাপ করতেছেন না আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি। আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করেছেন, হয়তোবা কুকুর দুইটার ক্ষুধা পেয়েছে, এই ক্ষুধার কারণে হয়তো কুকুর দুইটা আমার পিছনে পিছনে ঘুরতেছে। হোটেলের থেকে একটা খুফসুন কিনে একটা রুটি কিনে কুকুর দুইটার সামনে দিলেন। কুকুর দুইটা রুটির সামনে নিয়ে বসে গেল, কিন্তু রুটির মধ্যে জবান লাগায় না, মুখ লাগায় না। আহমদ ইয়ার খান নাইমি এই দৃশ্য দেখে হোটেলের ম্যানেজার ডেকে বলল, হাজী সাহেব কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড? হাজী সাহেব বললেন, আমি বুঝলাম না, আমার পাকিস্তানের কুকুর সামান্য একটু নারী ভুঁড়ি পাইলে তারা ঝগড়ায় মেতে উঠে, একজন আর একজনকে কামড়ায় একটু সামান্য নারী ভুঁড়ির জন্য। আর মদিনার এত চমৎকার স্বাদের রুটি, যেই রুটি খাইতে গোশত লাগে না, তরকারি লাগে না, এত মজা লাগে, ওই রুটিটা দিলাম, অথচ ওই কুকুর দুইটা রুটির মধ্যে মুখ লাগায় না। হাজী সাহেবকে ডেকে বললেন হোটেলের ম্যানেজার বললেন, স্যার ও হাজী সাহেব কেন মুখ লাগায় না? শুনবেন নি? কয় কেন? মুখ না লাগানোর কারণ হলো কুকুর হইল দুইটা, আপনি রুটি দিছেন একটা, এই রুটি একটা দেওয়ার কারণে কুকুর দুইটা টেনশনে পড়ে গেছে যে আমাদের তো মানুষের মতো হাত নাই, আমরা যে হাত দিয়ে সমান সমান করে ছিঁড়ে খাবো, আমাদের দুইজনের দাঁত আছে, আমরা দাঁত দিয়ে যখন রুটিটা ছিঁড়তে যাব, কারো ভাগে বেশি যেতে পারে, কারো ভাগে কম যেতে পারে। এই কম আর বেশি যদি যায় তাইলে আমাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগতে পারে, ঝগড়া লাগলে চিল্লাচিল্লি হবে, চিল্লাচিল্লি হইলে রসুলের সাথে বেয়াদবি হবে। এই জন্য প্রয়োজনে রুটি খাবো না, তারপরও রসুলের সাথে বেয়াদবি করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। আহমদ ইয়ার খান নাইমি টেনশনে পড়ে গেলেন, কিরে তাই নাকি কুকুর দুইটা একটা রুটি দেওয়ার কারণে কি মুখ লাগায় না? এই চিন্তা করে তিনি টেনশনই পড়ে গেলেন। তবে কি করব? হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, আমি কি করব? একটা বুদ্ধি আছে, হয়তো আর একটা রুটি কিনে দেন, আর না হয় এই রুটিটা আপনি নিজের হাতে সমান করে ভাগ করে দেন, দেখবেন খাওয়া শুরু করবে। কারণ কোরআনে আল্লাহ বলেছেন রসুলের সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। কুকুর দুইটা চিন্তায় পড়ে গেছে যে একটা রুটি দুইজনে ভাগ করে খাবো, আমরা তো আর মানুষের মতো ভাগ করার মতো ক্ষমতা আমাদের নাই, তাই মানুষের মতো ভাগ করতে না পারলেই তো আমাদের দুইজনের মধ্যে ঝগড়া লাগতে পারে, তাই ঝগড়া লাগলেই তো চিল্লাচিল্লি হবে, চিল্লাচিল্লি হইলেই তো রসুলের সাথে বেয়াদবি হবে, তাই রসুলের সাথে বেয়াদবি করে আমাদের উপায় থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুইটা কুকুর যাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, যদিও একটা কুকুর ওলি আল্লাহকে ভালোবেসে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন। একটা কুকুর ওলি আল্লাহদেরকে ভালোবেসে জান্নাতে যাবে, একটা উট নবীকে ভালোবেসে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আব্বাজান আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি কথাটা প্রমাণ করার জন্য আর রুটি না কিনে তিনি ওই রুটিটাকে অর্ধেক করে সমান ভাগ করে দুইটা কুকুরের সামনে দিলেন। হোটেলের ম্যানেজার কি বলেছে যে দোনোটা কুকুর টেনশনে পড়ে গেছে,
যে আমাদের তো আর মানুষের মতো হাত নাই, আমরা সমান করে রুটি ছিঁড়তে পারবো না। একজনের হাতে বেশি যেতে পারে, একজনের মুখে কম যেতে পারে। তা কম বেশি হইলে আমাদের মধ্যে ঝগড়া লাগতে পারে। ঝগড়া যদি লাগে তাইলে চিল্লা চিল্লি হবে। চিল্লা চিল্লি হইলে আল্লাহর কোরআনে আল্লাহ 26 পারায় বলেছেন নবীজির সামনে চিল্লা চিল্লি করা যাবে না, তাইলে সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। তাইলে চিল্লা চিল্লি করলে রসুলের সাথে বেয়াদবি হবে। প্রয়োজনে রুটি খাবো না, তাও চিল্লা চিল্লি করবো না। আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি অর্ধেক করে রুটি ছিঁড়ে কুকুর দুইটার সামনে দিলেন, সঙ্গে সঙ্গে কুকুর দুইটা খানা শুরু করল। মারহাবা বলবেন না? জোরে ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আব্বা জান, বাবা জান, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের পক্ষে যারা ছিল, কুকুরের বিচার একটু থাকলো। কুকুরের বিচার আপনারা যারা আসেন না একটু আসেন, আমরা এখন শেষের দিকে যাব, অন্তত তাবার একটা লয়ে যেন, আপনারা তাবার একটা লয়ে যেন। আমার অনেকগুলি বছরের আজকে একটা জিনিস দেখলাম যে আপনারা আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম আমি শুধু, যে আপনারা উঠতেছেন বসতেছেন, উঠতেছেন বসতেছেন, উঠতেছেন বসতেছেন, মানে আল্লাহর কোরআন রসুলের কথা শুনতে আপনাদের ভাল লাগতেছে না। অথচ আমার জীবনের, যেহেতু আমি মাঠে কাজ করি, আমার জীবনের বহু বহু মুরব্বী, যুবক, মধ্যবয়সী লোকদেরকে আমি দেখেছি, আহা তারা চাও খাইতেছে, টেলিভিশনের সামনে বসা আছে। কথা বলেন না কেন? অনেক যুবক, অনেক মধ্যবয়সী মানুষ চায়ের দোকানে টেলিভিশন নাই, ওই দোকানে চা খাইতে যায় না। চায়ের দোকানদারে জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা তুমি কেন চায়ের দোকানে টেলিভিশন লাগাইলা? হুজুর আমি যদি টেলিভিশন না লাগাই আমার দোকানে চা খাইতে কেউ আসে না। মুসলমান, আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা তোমাদের মজা লাগে না, অথচ তোমাদের মজা লাগে টেলিভিশন, ফেসবুক। আমি যদি ওদেরকে কসম দিয়া জিগাই, এই যুবকগুলারে যদি কসম দিয়া জিগাই, তোমাদেরকে আল্লাহর কসম দিলাম, সত্য কথা কও, কালকে রাত্রে তোমরা রাত্র 1টা পর্যন্ত 2টা পর্যন্ত ফেসবুকে ঢুকে কেডা জাগনা আসিলা, যদি ওরা সত্য কথা কয়, অনেকগুলি হাত উঠবে যে আমরা 2টা পর্যন্ত ঘুমাই নাই। যদি সত্য কথা কয়, যদি তোমরা সত্য কথা কও, তাহলে কথা আসবে যা গতকালকে রাত্রে আমরা 2টা পর্যন্ত। এমনও যুবক আছে এখানে যে সারা রাত ফেসবুক দেখা ফজরের নামাজ না পড়ে ঘুমাইছে। বাবা মা কয় এই দোকানে যাবি না? কয় ওই যে পড়তাছি। ঘুম ভাঙে না। অথচ আমি দেখলাম, এটার কারণটা কি জানেননি? কারণটা বলবো, শয়তান আল্লাহর কাছে ওয়াদা নিয়েছেন, আল্লাহ আমি যদি জাহান্নাম ভরতে পারি তাইলে কি তুমি আমাকে জান্নাতে নিবা? আমার আল্লাহ বলেছেন তুই ভরতে পারলে নেওয়া হবে। কেন? শয়তান কাজে লেগে গেল যে কোন কাজটা করলে মানুষ বেশি জাহান্নামী হবে। খেয়াল করেন, এই কথাটা মনে রাখতে পারলে আমার 2য় বার্ষিক সুন্নি সম্মেলন আসা সার্থক হবে। এখন যে কথাটা বলবো, তাইলে আমার এখানে এই 2য় বছর আসাটা সার্থক হবে। সেটা হলো শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা নিলেন যে আল্লাহ আমি যদি জাহান্নাম ভরতে পারি তাইলে কি আমাকে জান্নাতে নিবা? আল্লাহ বললেন ভরতে পারলে নেওয়া হবে, কোনোদিন জাহান্নাম ভরা সম্ভব হবে না। শয়তান কিন্তু কাজে লেগে গেছে যে কোন কাজটা করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে। খুব খেয়াল, এই কথাটা মনে রাখতে পারলে আমার আজকে আসা আপনারা ওয়াজ শোনা সার্থক হবে। কোন কাজ করাইলে, কোন কাজে গেলে মানুষ বেশি জাহান্নামী হবে, বেশি আগুনের লাকড়ি হবে, এটা কোন কাজটা করাইলে? কাজে লেগে গেল শয়তান, বুদ্ধি খুঁজে পায় না। হঠাৎ করে মনে হয়েছে যে হ্যাঁ, একটা কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে। সেই কাজটা হলো যে আমি কেন জাহান্নামী হলাম? ইবাদত দিয়া যদি কেউ জান্নাতে যাইতো, জান্নাতের মেহমান হইতো, তাইলে শয়তান মনে হয় সবার আগে জান্নাতে যাইত। কারণ শয়তানের মতো এত ইবাদত কোন আলেমের নাই। কথা কন না কামিয়া? 9.5 লক্ষ বছরের ইবাদত। কয় বছর? 9.5 লক্ষ বছরের ইবাদত।
শয়তান কয় ব্যাপার কি, আমি কেন জান্নাতে গেলাম না? আমার তো ইবাদতের অভাব নাই, আমার নামাজের অভাব নাই, সেজদার অভাব নাই, রুকুর অভাব নাই, আমার কোনো রকমের তসবিহ তাহলিলের অভাব নাই, কিন্তু তারপরেও কেন আমি জাহান্নামী? হঠাৎ করে মনে হয়েছে, ও আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, নবীকে সম্মান করি নাই, নবীর সাথে বেয়াদবি করেছি। বুঝতে পেরেছি মানুষ যে যত ইবাদত করে করতে থাকুক, মানুষ নামাজ পড়ে, আমি শয়তান বাধা দেব না। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, আমি বাধা দেব না। হজ করতে থাকুক, আমি বাধা দেব না। সে দান সদকা করতে থাকুক, বাধা দেব না। সে যত রকমের ইবাদত আছে করতে থাকুক, আমি শয়তান বাধা দিব না। কিন্তু আমার যেহেতু ইবাদত টিকে নাই, কোন কারণে সেইটা তো আমার মনে হয়েছে যে আমি জীবনে তারে একবার রাসূলের সাথে বেয়াদবি করাইয়া দেব। রাসূলের সাথে বেয়াদবিটা করাইতে পারলেই তার একটা আমলও কবুল হবে না। আমার আমল যেমন হয় নাই, এই বেয়াদবদের আমলও হবে না। এই হলো কারণ। নবীর সাথে আজকে ইদানিং কালে একটু বেশি বেয়াদবি চলছে না? রাসূলের সাহাবীদের সাথে বেয়াদবি চলছে না? কারণ হলো এইটা যে শয়তান চিন্তা করলো, আমি তো নামাজের অভাব নাই, আমার রোজার অভাব নাই, আমার তেলাওয়াতের অভাব নাই, তসবির অভাব নাই, তাহলিলের অভাব নাই, তাহাজ্জুদ, আমি যত ধরনের ইবাদত আছে আমি করেছি, কিন্তু আমার ইবাদত টিকলো না। কেন? নবীরে সম্মান না করার কারণে। তাই আমিও পয়েলগাছার মানুষ, বরুড়ার মানুষ, কচুয়ার মানুষ, শাহরাস্তির মানুষ, চাঁদপুরের মানুষ, কুমিল্লার মানুষ, বাংলাদেশের মানুষ, লন্ডনের মানুষ, আমেরিকার মানুষ, সুইজারল্যান্ডের মানুষ, যে যত মুসলমান যে যতখানে যে ইবাদত করে করবে, করতে থাকবে, আমার আপত্তি নাই। কিন্তু আমি শয়তান জীবনে একবার তারে নবীর সাথে বেয়াদবি করাইয়া দিব। আমার 9.5 লক্ষ বছরেরটা যেমন টিকে নাই, আর 70 বছরটা টিকবো আর কতক্ষণ? এই হলো মূল কারণ। এই হলো মূল কারণ যে নবীর সাথে একবার বেয়াদবি করাইয়া দিতে পারলেই তার একটা আমলও আর কাজে লাগবে না। আল্লাহর কোরআন সেটা সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। কয়টা শেষ করলে ভালো হইব? দিতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মাহফিল চালাই যাবেন ইনশাআল্লাহ। আর একটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আস্তে আস্তে তাবারক নিয়ে আসুক প্যান্ডেলে, আস্তে আস্তে। বাবা হারেস, আস্তে আস্তে তোমার তাবারক প্যান্ডেলের দোনো পাশাই না রেডি করে ফেলো বাবা। আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা, আমরা 11:30 মধ্যে কমপ্লিট করে আসবো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আব্বারা বাবারা, নবীজির পক্ষে যারা থাকলো, নবীজির পক্ষে যারা ছিল, তাদেরকে আমার আল্লাহ কাউকে বানাইলেন সিদ্দিক, কাউকে বানাইলেন ফারুক, কাউকে বানাইলেন সিদ্দিকে আকবর, কাউকে বানাইলেন ফারুকে আজম, কাউকে বানাইলেন জিন্নুরাইন। মারহাবা খান। কাউকে বানাইলেন ইলমের দরজা। হায় হায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বানাইলেন ইলমের দরজা। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, যারা রসুলকে ভালোবাসলো তাদেরকে আমার আল্লাহ কাউকে বানাইলেন জিলানি, কাদেরি, সুবহানাল্লাহ।
কাউকে বানাইলেন চিশতি, কাউকে বানাইলেন মুজাদ্দিদি।